হ্যালো, গুড মর্নিং, নমস্কার, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি। আজকে যে টপিক নিয়ে আমরা শিখব সেটা হলো বাইবেলের পুরাতন নিয়মের উপরে বা পুরাতন নিয়ম। আগের ভিডিওতে বাইবেলের বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে আমি ভিডিও করেছি। যদি না দেখে থাকেন তাহলে সেটি পরে দেখে নেবেন। আজকে যে বিষয় নিয়ে শিখব সেটা হলো বাইবেলের পুরাতন নিয়মের পুস্তকের ওপর আদি পুস্তক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তাই স্কিপ করবেন না, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না। হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে নেবেন, যেন বাইবেলের এবং যিশুর সম্বন্ধে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেয়ে যান। চলুন শুরু করা যাক। পুস্তকের নাম আদি পুস্তক। গ্রন্থকার বা লেখক নামবিহীন মসিকেই কৃতিত্ব ধরা হয় মসি লিখেছেন। লেখার সময়কাল সম্ভবত 1400 থেকে 1200 বিসি। বিসি আবার কি, এই প্রশ্ন মনে আসতে পারে, তাই বিসিটা আসলে কি একটু পরিষ্কার করে বলে দিই। বিসিটা হলো বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট মানে হলো খ্রিস্টপূর্ব, যিশুর জন্মের আগে। উৎস বুক অব দি জেনারেশন অফ অ্যাডাম, যা 5 অধ্যায় 1 পদে পায়। উপলক্ষ মানব জাতির উৎপত্তি ও পতনের প্রেক্ষাপটে ইসরায়েল লোকেদের নিজেদের মূল উৎপত্তি জানার প্রয়োজনে। শিরোনাম আদি পুস্তক, যা হিব্রু ভাষায় বিরেশিত প্রারম্ভে বা সূচনা, গ্রিক ভাষায় জেনেসিস সূচনা আদিতে। বিষয়বস্তু ঈশ্বরের পৃথিবী ও ঈশ্বরের মানুষের উৎপত্তির সূচনা। বাইবেলের প্রথম পুস্তকটি হলো আদি পুস্তক। হিব্রু ভাষায় যাকে বিরেশিত বলা হয়েছে এবং ইউনানি বা গ্রিক ভাষায় জেনেসিস বলা হয়েছে। হিব্রু বাইবেলের প্রথম বিরেশিত নামটি পাওয়া যায় এবং এটাই ব্যবহার করা হয়েছে, এর মানে আদিতে। ঠিক তেমনভাবেই গ্রিক ভাষায় জেনেসিসের অর্থ কোনো বস্তুর মূল বা আদিতে বা শুরু বলে মান্যতা দেওয়া হয়। আদি পুস্তককে 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ 1 থেকে 11 অধ্যায়। এই অধ্যায়ে সংসার সৃষ্টির বিষয়ে বর্ণনা জানতে পারি। 2 ভাগ 12 থেকে 50 অধ্যায়। এই অধ্যায়ে ইসরায়েল জাতির পূর্বপুরুষের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। আদি পুস্তকের বিষয়ে সমস্ত কিছু বিস্তারিত রূপে শিখতে বা জানতে পারা সম্ভব নয়, কিন্তু সৃষ্টি, পাপ, উদ্ধারের প্রতিজ্ঞা এবং ইসরায়েল জাতির পূর্বপুরুষের বিষয়ে শিখতে বা জানতে পারি। প্রথম, সৃষ্টির বিবরণ। বাইবেলের প্রথম পুস্তকে জগতের সৃষ্টির বিষয়ে বলা হয়েছে এবং বাইবেল প্রথমে এইসব বিষয় শিক্ষা দেয়। সমস্ত কিছু সৃষ্টিকর্তা ঈশ্বর এবং জীবনের মূল। আদি পুস্তক 1 এবং 2 অধ্যায়ে সৃষ্টির বিষয় দেখতে পাই। এই পুস্তকে 2 ধরনের কথা আমরা জানতে পারি। অনেক ধর্ম বিশেষজ্ঞরা মনে করেন এই পুস্তকটি লেখার সময় ঈশ্বরের যা উদ্দেশ্য ছিল সেটাই প্রকাশ করা হয়েছে। যা কিছু সৃষ্টি হয়েছে সব নিজে নিজেই এমনি হয়নি, কিন্তু সমস্ত কিছু জীবিত সত্য ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়েছে এবং 6 দিনে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। প্রথম দিন আলো ও অন্ধকার, দ্বিতীয় দিন বিশাল আকাশমণ্ডল, তৃতীয় দিন শুষ্ক ভূমি ও সমুদ্র গাছপালা, চতুর্থ দিন দিন ও রাত্রি এবং আলোর জন্য সূর্য, চন্দ্র ও তারাসমূহ, পঞ্চম দিন পশু পক্ষী ও জলের নানা প্রাণীবর্গ, ষষ্ঠ দিন মনুষ্য ও প্রাণী। 2 মানুষের সৃষ্টি। আদি পুস্তকের সৃষ্টির বিবরণে 2 রকমের কথা দেখতে পাই। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, 2 অধ্যায় 4 পদ এবং 25 পদ মানুষের সৃষ্টির বিষয়ে এখানে একটু আলাদাভাবে দেখতে পাই। 1 অধ্যায় 26 পদে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি এবং নিজ প্রতিমূর্তিতে বানালেন। ঈশ্বর মানুষকে নিজ প্রতিমূর্তিতে বা নিজের মতো করে বানালেন, যা আদি পুস্তক 1 অধ্যায় 27 পদে পাই। অন্যান্য যা কিছু ঈশ্বর সৃষ্টি করেছিলেন সে সমস্ত ঈশ্বর নিজ বাক্যের দ্বারা সৃষ্টি করেছিলেন, কিন্তু
মানুষকে তিনি নিজের হাতে করে নিজের মতো করে সৃষ্টি করেছিলেন। 2 অধ্যায়ে দেখতে পাই ঈশ্বর ভূমির মাটি থেকে বা মাটি দিয়ে মানুষকে বানালেন এবং তার নাসিকায় প্রাণবায়ু প্রবেশ করালেন এবং মানুষ জীবন্ত প্রাণী হয়ে গেল। ঈশ্বর শুধু ভূমির মাটি দিয়েই নয়, কিন্তু নাসিকার মধ্যে জীবনের নিঃশ্বাস দিলেন, যা ইব্রিয় ভাষায় নাসমা, জীবনের নিঃশ্বাস প্রবেশ করালেন, এবং ইব্রিয় ভাষায় নাফেস, জীবিত প্রাণী হয়ে গেল। ঈশ্বরের সমান্তরালভাবে মানুষকে বানালেন এবং নিজের ইচ্ছায় চলার স্বাধীনতা দিলেন। 3. মানুষ পাপে পতিত হওয়া। ঈশ্বর মানুষ আদম ও হওয়াকে বানিয়ে এদন উদ্যানে রাখলেন। সেই উদ্যানের ঠিক মাঝখানে ছিল জীবন বৃক্ষ এবং ভালো মন্দের জ্ঞান বা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। ঈশ্বর আদম ও হওয়াকে এই আদেশ দিয়েছিলেন, উদ্যানের সমস্ত ফল তোমরা স্বচ্ছন্দে ভোজন করতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের বা সৎ জ্ঞানের যে বৃক্ষ, সেই গাছের ফল কখনো খাবে না। যেদিন ওই গাছের ফল ভোজন করবে সেদিন অবশ্যই মারা যাবে। সেই গাছের ফল ঈশ্বর খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু সেই গাছের ফলটি খাওয়ার জন্য সর্প হওয়াকে প্রলোভন দিল এবং সে খেলো ও তার স্বামীকেও দিল। আদিপুস্তক 3 অধ্যায় 1-5 পদে। সেটা করে তারা ঈশ্বরের আদেশ অমান্য করলো এবং পাপ করলো। এভাবেই একজনের দ্বারা সংসারে পাপ প্রবেশ করলো এবং পাপের জন্য মৃত্যু এলো। সমস্ত জাতির উপরে পাপ রাজত্ব করলো। 4. উদ্ধারের প্রতিজ্ঞা। যখন মানুষ পাপে পতিত হলো, তখন ঈশ্বর মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি, কিন্তু কিভাবে পরিত্রাণ বা উদ্ধার পাবে তার প্রতিজ্ঞা প্রকট করলেন। সর্প ও নারীর বংশের মধ্যে লড়াই হবে। নারীর বংশ সর্পের মাথা চূর্ণ করবে এবং সর্প নারীর বংশকে পায়ে দংশন করবে। এভাবেই উদ্ধারের প্রতিজ্ঞা চলতে থাকবে। 5. কুলপিতা ও আদিপিতা। আব্রাহাম, ইসাক, যাকব, যোসেফ, আদিপুস্তক 12-50 অধ্যায় মধ্যে ইসরায়েল জাতির কুলপিতা বা আদিপিতার বিষয়ে জানা যায়। আব্রাহামকে ঈশ্বর আহ্বান করেছিলেন। আব্রাহামের দ্বারা সমস্ত মানবজাতি শান্তি পাওয়ার আশা দেখতে পায়। ঈশ্বর আব্রাহামকে বেছে নিয়েছিলেন, তার সাথে ঈশ্বর নিয়ম স্থাপন করেছিলেন, যার চিহ্নস্বরূপ খাতনার নিয়ম দিয়েছিলেন। ঈশ্বরের কাছে বলিদান স্বরূপ উৎসর্গ করার জন্য আপন সন্তানকে উৎসর্গ করতেও রাজি ছিলেন। ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাসের কারণে বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হলেন এবং বিশ্বাসের দ্বারা আদিপিতা বলে আখ্যাত হলেন। আব্রাহামের 2 পুত্র ইসমাইল ও ইসাহাক, এই 2 সন্তানের মধ্যে ঈশ্বর ইসাহাককে মনোনীত করলেন। ইসাহাকের 2 পুত্র ঐশ্য ও যাকব, ঈশ্বর যাকবকে মনোনীত করেছিলেন। তারা ঈশ্বরের নিয়ম উদ্ধারের প্রতিজ্ঞা এগিয়ে নিয়ে চলেছিলেন। ইসরায়েল জাতির কুল পিতা বা আদিপিতার বৃত্তান্ত, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার বর্ণনা আছে। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের বংশের বৃত্তান্ত এখান থেকেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা দেখতে পাওয়া যায় এবং যাকবের বিশেষ স্থান রয়েছে। উদ্দেশ্য স্বর্গমত্ত মানবজাতির সূচনার প্রেক্ষাপটে ঈশ্বরের মনোনীত লোকেদের প্রারম্ভিক সূচনার নির্দেশন। মূল পদ আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ, 12 অধ্যায় 2 এবং 3 পদ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করুক, এবং আমি তোমা অব্রাহাম হইতে এক মহাজাতি উৎপন্ন করিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যেন অন্য এক ভাই যেন এই বাক্যগুলো জানতে পারে, শিখতে পারে। আবার নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি উপস্থিত হব যাত্রা পুস্তক নিয়ে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।